আলহামদুলিল্লাহ, এখানে একটা প্রশ্নের উত্তর দেওয়ার আগে আরেকটা পোস্ট কেউ দিয়েছেন। এটা হয়তো ভুলে এসে গেছে। সাবধান থাকার জন্যে অ্যাডমিন প্যানেলের দৃষ্টি আকর্ষণ করছি, ওনারা যেন তাদেরকে নোটিশ দেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন। দ্বিতীয় যেটা প্রশ্ন সেটা হলো জানাজার খাটিয়া বহনের জন্য জাকাত দেওয়া যাবে, জাকাতের টাকা। এটাতে এক বাক্যে বুঝতে হবে জাকাতের যে 8টা খাত আছে, তো সেই হিসাবে এখানে যদি অভাবই থাকে তাহলে তার যে কোনো খাতে উপলক্ষ করে দেওয়াই যায়। বিয়ে উপলক্ষ করে, চিকিৎসা উপলক্ষ করে, ঘর বানাচ্ছে উপলক্ষ করে, মেয়েকে বিয়ে দিবে উপলক্ষ করে, কাফন তাফন। এটা হলো মূল যেটা, সেটা হলো তার অভাব আছে কিনা। যেই পরিমাণে ইনকামে তার চলে না, তার সংসার অচল থাকে, এটা না হলে বা কম পড়ে, তখনই সে হয় মিসকিন অথবা ফকিরের কাতারে পড়বে, অথবা ঋণগ্রস্ত। হয়তো টাকা আছে কিন্তু উপস্থিত সে ঋণগ্রস্ত, এখন তার ঠেকা চালানো লাগে, অথবা রাস্তায় গিয়ে তার হাত খরচ ফুরিয়ে গেছে। আজকাল যেহেতু উন্নত যোগাযোগ ব্যবস্থা আছে, তো সেটাও যদি তার না থাকে, যেমন এটিএম কার্ড নেই অথবা বিকাশও আনার ব্যবস্থা নেই, সে আসলেই অসহায়, তাইলে টাকা পয়সা থাকা সত্ত্বেও হকদার হবে। এছাড়া যেগুলো উপলক্ষ, শুধু উপলক্ষ কেন্দ্র করে এটা হয় না, বলে এটা কাফন, এটা চিকিৎসা না, তার পরিস্থিতি হলো যে 8টা খাতের সাথে মিলে দেখতে হবে, ওটা মিললে তখন জাকাতের হকদার হবে। তা না হলে সবাই মিলে এগুলো কাজে সামাজিকভাবে এগিয়ে আসবে, সহযোগিতার হাত বাড়াবে সব পাওয়ার নিয়তে।